গাইজ, গুড মর্নিং। আমি সুপ্রিয়া মেসি ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয়াও কিন্তু বিন্দাস আছে। সামনেই দেখতে পাচ্ছ একটা ব্যাগ, মানে এটা গোপুর ব্যাগ রেডি হয়ে গেছে। আর চলো আরও দেখাই। কিচেনে দেখো কিছু জল আমরা ভরে নিয়েছি। আর এইদিকে লুচি রেডি করে রেখেছি, এখন লুচিগুলো জাস্ট ছাঁকবো। আর আলু ভেজে নিয়েছি। আর 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 এদিকে ভাতও ফুটছে, আর তরকারি পাতি সব হয়ে গেছে, যেগুলো আমরা খেয়ে বেরোবো। তো নিশ্চয়ই কোথায় যাব, কি করব, সবই বলবো তোমাদেরকে। তো তোমরা একটু গেস করছো নিশ্চয়ই। তো এদিকে দেখো ব্যাগ প্যাকিং চলছে। তো আমরা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভ স্নান করতে। তো এর আগে 31 তারিখে দাদাদের সাথে, মানে বড়দাদের সাথে যাওয়ার কথা ছিল। তো বড়দাদের বিশেষ কারণে যাওয়া হলো না। তো ওরা গেল না বলে, আর আমাদের দুজনের জন্য মানে গাড়িতে যাওয়াটা একটু এক্সপেন্সিভই হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমাদেরও মনটা মরে গেল, গেলাম না। আর ওই দিন গাড়িটাও অনেক লেট করেও ফিরেছিল, মানে জ্যামে ফেসে গিয়েছিলো, তাই জন্য। তো চলো, আর একটা ফ্যামিলি আমরা পেয়ে গেছি, গাড়িওয়ালায় জোগাড় করে দিয়েছে। তো দুটো ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি বোলপুর থেকেই। আর এখানে দেখো কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি, যেতে হবে মানে খাবার দাবার তো সাথে নিতেই হবে, কারণ ওখানে কখন কি পাবো তার তো ঠিক নেই, সেই জন্যই। হ্যাঁ, আর এদিকে লাগেজ কিন্তু কিছু কমই করেছি, খুব একটা করিনি। হ্যাঁ, বেশি মানা করেছে করতে, তাই জন্য যেটুকু লাগবে সেটুকুই আমরা নিয়েছি। আর এদিকে কোকোর ব্যাগ রেডি, ও যাবে একটু পরে কোকোকে ছাড়তে। এটাই। আর এখানে সামনে দুটো কুশন নিয়ে নিয়েছি, কারণ গাড়িতে যাব অনেকটাই সময় লাগবে, তো একটু শুতে বসতেও লাগবে, আরাম করতে রিল্যাক্স করে যাব বলে, এই আর কি। তো চলো, আমার প্যাকিং শ্যাকিং ডান। এদিকে দাসবাবু এখন আলু ভাজাগুলো ফয়েল প্যাকে ভরে নিচ্ছে, আর আমি ততক্ষণে ঝটপট করে লুচিগুলো বানিয়ে নিচ্ছি। আমাদের সাথী, এই দেখো একজন, আর একজন সাথী, তো আমরা একসাথে চললাম প্রয়াগরাজ। চলো। ও স্বপ্নদীপ আছে। আচ্ছা, ডাক নাম বল, ছোট নাম রিজু। রিজু, আমি শুনে নিয়েছি। তোর নাম কি রে? এই যে চলো, আজকে দুদিন এখন সবাইকে দেখতে পাবে আমার ব্লগে। আমার নাম শুভান্বিতা। শুভান্বিতা, বা খুব সুন্দর নাম। ছোট নাম বল, ছোট নাম। আচ্ছা, রিজু আর রায় আমাদের পাশে আছে। তো এই যে আমরা এখন সবে কোথায় এসেছি, কোথায় এসে পৌঁছেছি এখন? আচ্ছা, রানীগঞ্জ আসবে। এখন আমরা অনেকটাই আছি, আমাদেরকেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। আমরা এখনো নিজস্ব কিছু বার করে খাইনি, তারপর আমরা এখন চা খাবো। বড়দের যেটা চাহিদা হয় চা, আর এমনটা চা চা করছে, 4টে বেজে গেছে। তো এবার আসানসোল পেরোলে আমরা এখন দাঁড়াবো চা খেতে। হ্যালো, আমাদের কি টাইপসি? হ্যাঁ, এবার জানিয়ে নাও। দাও দাও। তো আমরা এখন এসে পৌঁছেছি। এটা কোথায় এসেছি প্রসাদ? ঝাড়খণ্ড বিহার বর্ডার। এটা আচ্ছা, ঝাড়খণ্ড। আচ্ছা, তো আমরা বিহার বর্ডারের মানে আগেই আছি আর কি, ঝাড়খণ্ড বিহার বর্ডারের। তো এই যে দেখতেই পাচ্ছ, কোথায় যাচ্ছি বুঝতেই পারছো, দেওয়াই আছে জয় শ্রীরাম। যাচ্ছি আমরা কুম্ভ মহাপ্রয়াগ। হ্যাঁ, তো প্রয়াগরাজে স্নান করতে। অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম, পাটা ছাড়িয়ে নিই। তাই তো, তুমি তো চলে আসবে। আমাদের সারথীকে দেখাও। দেখো আমাদের সারথী, ও হচ্ছে প্রসাদ, ওর অন্য নাম আছে, কি নাম আছে? মহাপ্রসাদ। ওকে আমরা প্রসাদ করে ছেড়েছি, তার আমাদের মহাপ্রসাদ এখন দরকার নেই, প্রসাদেই আমাদের কাজ চলে যাবে। ঝাড়খণ্ডে আছি, একদম ঝাড়খণ্ডের। দাদা হচ্ছে ঝাড়খণ্ডের লোক, তো দাদা খুব খুশি। আমিও কিছুটা, আসানসোল মানে ঝাড়খণ্ড ডুববো আর কি। আমিও খুব খুশি। আর ও হচ্ছে আমাদের আজকে সারথী, তো ও না হলে তো হবে না, ও ওই জন্যই এখন। আর ওর বিশাল দায়িত্ব, ও খালি আমাদের নিয়ে যাচ্ছে না, আমার গোপালকেও সাথে নিয়ে যাচ্ছে। তো ওর অনেক বড় দায়িত্ব। আমরা কফি খাবো। এই যে দেখে নিন আমাদের যাত্রী সব। এই যে বাবা, বাবা থার্মাস হবে। হ্যাঁ, থার্মাস ধরে আছে। কফি কফি। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো এবারে দাদা জল ঢালনের টাতে একবার ধুয়ে নিই। একজন জল ঢালছে, একজন কফি বানাবে, আমরা খাইবো। মজা, আমরা খাইবো, বানাইবো না।
আমি খেয়ে নিই নাকি? দেখুন কত গরম লাগবে জল দিয়া হ্যাঁ বাস আর দিয়ে না পরে দরকার রাখবেন হ্যাঁ ইনস্ট্যান্ট কফি। এটা ঝাড়খণ্ডের ডুমরিতে আমরা দাঁড়িয়ে কফি খাবো। একটু ডুমরি কি ডামরু? ডুমরু ডামরু আমরা কিছু জানি না, ডুমরি ডামরু যেখানে হচ্ছে আমরা কথা বলছি। একটু পেয়ে ভাই গাড়ি লাগতে পাবি দেখ গাড়ি আজ আসছে এই যে প্রসাদের লাইট দিয়েছে। সবারই দাঁত বেরিয়েছে কফির জন্য। হর হর মহাদেব বলে হর হর। আর মহাদেব। কেউ দাঁত ভালো। বলুন তো। দারুণ কফি। দেখ আর কেউ নেবে কিনা আশেপাশে, জো দেখ তো বিক্রি হয় কিনা। কফি হ্যাঁ কেউ খাবে কি জিজ্ঞাসা করো, আমরা 10 টাকা করে নেবো। আশেপাশে কেউ না, আশেপাশে যদি আরেকটা আশেপাশে যদি কেউ নেয় জিজ্ঞাসা করতো। কাপ লাগবে। হ্যাঁ বাইকে যাচ্ছে মহাপ্রয়াগ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি আলু ভাজা আছে বাবা, আলু ভাজা দেবো। আমরা একটা তুমি নিবে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে? রাতে খাওয়া দাওয়া পনির আলু মটরের তরকারি। আমরা এখন মহাকুম্ভ স্নানের যাত্রায়। হ্যাঁ আমরা এখন বিহারের কোথায় আছি আমরা? গয়ার কাছাকাছি গয়া। বিহারের গয়া ডেহেরির আচ্ছা, কাছে মিষ্টি আছে ডেহেরি। কিন্তু মিষ্টিটা পরে দেবো না এখন দেবো? চলছে পনিরের তরকারি, লুচি আর ঘিয়ের পরোটা। দাদা আন্টি কি বলছে দেখ হ্যাঁ। এই যে আমি এখন আলু ভাজা পরিবেশন করব। আমরা এখন কি রাত্রে কি হয়ে গেছে সেটা বলুন। লুচি আর রুটি দেওয়া হয়ে গেছে, পনিরের তরকারি মটর দিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখন আমি আলু ভাজা পরিবেশন করছি। আর আমরা এখন একটা দিন আমরা কোথায় আছি, আমরা আছি কোথায় এখন এই জায়গাটা? আমরা এখন বিহারে আছি। আচ্ছা, ভারতে ভারতে আমাদের। রিজু আছে বেশার দিন। বা ভালো হয়েছে তরকারি। তুমি আলু ফুলকপি ভাজা আছে নিয়ে নেবা আলুটা তো হ্যাঁ খেয়ে নি দিন মিষ্টি দিন পোস্ত দেওয়া। আমরা এখন এসে পৌঁছে গেছি গয়া, মানে গয়া জেলা, এটা গয়ার কাছাকাছি কোথাও। তো আমরা দেখতে পাই ডিনার করে নিলাম। হ্যাঁ বাকি দেখার একটা দল এসেছে, ওরা ওখানে প্যাকেট সিস্টেম করে নিয়ে এসছে, ওরা ওখানে ডিনার করছে। ওরাও আমাদের মতো ডিনার করে ফ্রেশ হয়ে তারপর আবার গাড়ি ছাড়বে। আমি একটু ডিনার করে পাইচারিও করে নিলাম, আর এখন আমাদের অনেকটাই যেতে হবে। তো এটাই দেখো, সবাই নিজের মতন করে একটু পাইচারি করে নিচ্ছে, পা ছাড়িয়ে নিচ্ছি। অনেকক্ষণ গাড়িতে বসে থাকা একভাবে, তো সেই জন্যে একটু এখানে একটা বাসও এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ, এতেও প্রচুর লোক নামছে। এরাও সবাই আমাদের মতোই একটু ইয়ে করে নিচ্ছে, ফ্রেশ হয়ে নিচ্ছে, নিজে নামছে। আমরা আর প্রয়াগরাজ ঢুকবো। তো এখন চা তেষ্টা পেয়েছে, এবার চা খেতে নেমেছি। যাচ্ছি একটা ধাবাতে চা খেতে। ড্রাইভারকে একটু চা খাইয়ে দেবো, কেন ও একদম সেই কালকে থেকে একদম লং ইয়েতে ড্রাইভ করে আসছে, তাই ওকে চা খাওয়াবো। চলো, আর এই রাস্তাটা এত বিজি, প্রচুর গাড়ি আসা যাওয়া করছে, আমি পেরিয়ে যাই। এখন কাটে জানানো হয় চা কি আরাম। মোটরসাইকেল এনাদের স্নান ধান হয়ে গেছে, এনারা সকাল সকাল মানে রাত 12টায় ঢুকে স্নান করে বেরিয়ে চলে এসছে। আমাদের বাকি भीड़ हो गया, देखो अभी बहुत भीड़ हो गया बोले नहाना। हाँ बाहर निकलते निकलते एकदम इतना जाम हो गया। देखो। তো আমরা এখন ঢুকে পড়েছি প্রয়াগরাজ। তো আমরা আরএল গেট দিয়ে ঢুকবো, ঘাট দিয়ে। হ্যাঁ তো ওইখানে গেলে নাকি কম হাঁটতে হচ্ছে, তাই বলছে, মানে ড্রাইভার যেটা বললো। এর আগের দিন ওরা এসেছিলো, এ বললো এইগুলো সব একদম পুরো মানে জ্যাম ছিল, প্রচুর লোকের ভিড় ছিল। তো আজকে হয়তো আমাদের ভাগ্যটা ভালো, তাই আমরা একটু খালি খালি পাচ্ছি। রাস্তাতেও আমরা কোনো রকম জ্যাম পাইনি। হ্যাঁ মানে এত ভালো আমরা এসেছি বলতে মানে বোঝাতে পারবো না। যেটা শুনে এসেছিলাম, যে ভয়টা মনে করে নিয়ে এসেছিলাম, সেই ভয়টা ঢুকতে ঢুকতে কিন্তু কেটেই যাচ্ছে। আর ভয়টা পাচ্ছি না, কারণ দেখতেই পাচ্ছি যে বেশ ফাঁকা ফাঁকাই আছে, লোকজন আছে না, মানে ভিড় যে নেই তা না, কিন্তু সেরকম নয় যেটা আমরা শুনে আতঙ্কিত হয়েছিলাম। তো বহু মানে অপেক্ষার মানে অবসান আজকে হলো। সেই আসবো প্রয়াগরাজ, স্নান করবো কুম্ভতে। তো এসেই পৌঁছে গেছি। তো জায়গাটা একদম আমার এখন ঘড়িতে বাজছে প্রায় ওই 5:30 মতন।
তো দেখতেই পাচ্ছ আকাশ এখন অন্ধকারই আছে। তো যাই হোক, আর ঠান্ডা কিন্তু এখানে ভালোই আছে গো, বেশ ঠান্ডা লাগছে। তো আমরা এখন চললাম ঘাটের দিকে। তো বুঝতে পারছি না কোন দিকটাতে যাব, যদিও ড্রাইভার আমাদের অনেকটাই জানে, কারণ ও অনেকবারই এসেছে মানে কুম্ভ চলাকালীন। আর এই দেখো সামনেই হচ্ছে এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট না, মানে এখানে ওই হেলিপ্যাড, হেলিপ্যাডে হেলিকপ্টার দুটো দাঁড়িয়ে আছে। এই হেলিকপ্টারের দ্বারা তোমরা মানে পুরো ইয়েটা প্রয়াগরাজটা ঘুরে দেখতে পারো আর কি এই সময় কুম্ভ মেলাটা। আরও টিকিট মনে হয় 750, 1000, 1200 এরকম, কিন্তু অনলাইনে করতে হবে আমাদের এরা বলছিল, কিন্তু যেহেতু অনলাইনে টিকিট হবে তো ওই জন্য আমাদের ব্যাড লাক, আমরা চাপতে পারবো না। আর লাইট দিয়ে যা সাজিয়েছে চারিদিকটা, কি ভালো লাগছে। প্রথমবার এলাম প্রয়াগরাজ, কিন্তু ভীষণ ভালো লাগছে। আর বিভিন্ন জায়গায় এরকম টেন্টের মতো বানিয়ে দিয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো মানে অসুবিধে না হয়, অনেক সুবিধে করেছে। আমরা যেটুকু দেখলাম, যেটুকু পথ এলাম এই পর্যন্ত, অনেক দেখলাম, অনেক কিছুই করেছে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর হলিডে হোম, তারপর টেন্ট করেছে, এরকম। আর সামনে এটা দেখছো, এটা একটা মানে আশ্রম আর কি। তো এটাকেও কি সুন্দর করে সাজিয়েছে। চারিদিকটা দেখতে দেখতে না একদম মন ভরে যাচ্ছে। আসবো না বলেছিলাম, কিন্তু এলাম বলে কিন্তু এত কিছু উপভোগ করতে পারছি সত্যি। আর এর জন্য থ্যাঙ্কস কিন্তু দাসবাবুকে, কারণ অনেক ঝগড়া করেছি ওর সাথে। ও নিজের মতন করে ডেট করে নিয়েছে, আমি যাব না, তুমি চলে যাও, তুমি আমাকে কেন বলোনি, এসব করে করে কিন্তু ভাবছি না, করেছে তো ভালোই করেছে, জোর করে টেনে নিয়ে এসেছি প্রয়াগ। আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। তো দেখো গাড়ি এসে গেছে অনেক। তো আমরা এখন ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর সামনেই দেখতে পাচ্ছ, একটু দূরে গিয়েই এটাই হচ্ছে মানে ঘাট, তো প্রয়াগরাজ। আহা, মন ভরে গেল গো দেখে। তো আর সামনেই মনে নৌকো ঘাট আছে, আমাদেরকে একটু যেতে হবে হেঁটে হেঁটে নৌকো ঘাটের কাছে। তো চলো আমরা হাঁটা শুরু করলাম। গাড়ি এখানে পার্কিং করে দিল, তো বললো বেশিটা হাঁটতে হবে না, একটু কপা হাঁটলেই সামনেই যাবে। ঠান্ডা জমা হয়ে গেছে। नाव से जाना है उधर এসছি বাবা। তবে স্বয়ং ভগবান যেখানে সেখানে আর আমি এসেছি সংগম ঘাটে, আমরা এখন যাবো গোপুকে নিয়ে স্নান করাতে, আমরা নিজেরাও করবো। তো শেষ পর্যন্ত আসবো কি আসবো না করে আমরা পৌঁছে গেছি। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। একদম গাড়ি করে সঙ্গম, একদম মানে একদম সংগম ঘাটে চলে এসেছি, গাড়ি পুরো সংগম ঘাটে চলে এসেছি। তো যাই হোক, চলো এবার যাই দেখি। मिलने में बेसी जाया एक बार बड़े তো অনেকে কিন্তু এই ঘাটেও স্নান করছে। আর এই পাখিগুলি কি ভালো লাগছে, ভোরের আকাশ, সূর্য সবে উঠেছে আর একদম এসেই মানে পড়েছে এই গঙ্গার জলে। আর জলের মধ্যে সূর্য রিফ্লেকশন এত সুন্দর লাগছে, আর চারিদিকটা না মন ভরে যাচ্ছে দেখে গো। সত্যি বলছি, তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। যারা একবার আসবে তারাই বুঝবে যে এ কী দৃশ্য সত্যি। সামনে আছে ফেরিঘাট। তো চলো আমরা ফেরিঘাটের দিকেই যাচ্ছি। তো আমরা চড়ে গেছি ফেরিতে, মানে নৌকোতে। তো নৌকোতে আমাদের পার হেড নিয়েছে 1000 টাকা করে। তো প্রচুর এরকম নৌকো আছে। তোমরা ইচ্ছে করলেই কিন্তু এই নৌকো করে সোজা চলে যেতে পারো ত্রিবেণী সঙ্গমে। যেখানে গেলে 3টি নদীর মিলন হয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গা যমুনাকে তো তোমরা দেখতে পাবে, কিন্তু সরস্বতী বলেন যে মাটির নিচে আছে, ওনাকে দেখা যায় না। তো এটাই। তো চলো গিয়েই সবটা আমরা
উপলব্ধি করব। আর আমার গোপুসোনাও চললো, হ্যাঁ, কোলে চড়ে, মায়ের কোলে চড়ে, হ্যাঁ, কোথায় নাকি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। এটা আমার কাছে কিন্তু ভীষণ আনন্দের, জানো তো, যে গোপুসোনাকে আমি আনতে পেরেছি আর গোপুসোনাকে আমি নিজের হাতে স্নান করাবো ত্রিবেণী সঙ্গমে। আমার মনে হচ্ছে আমার জীবন যেন সার্থক হয়ে যাবে, সত্যি গো। মানে আমি তোমাদের এটাও বোঝাতে পারছি না যে আমার মনে কী আনন্দ হচ্ছে। এসেছি স্নান করতে, সে এক আনন্দ, হ্যাঁ, আর সাথে নিয়ে এসেছি আমার গোপাল সোনাকে, হ্যাঁ, তাকেও আমি স্নান করাবো সত্যি, হ্যাঁ। আর চলো চারিদিকটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, কী ভালো, কী মনোরম দৃশ্য দেখো। বিভিন্ন মানে এর পাখিরা আসছে, এসে জলে বসছে, খেলছে, হ্যাঁ, আর সূর্যের আলো পড়ছে জলটাতে, কি সুন্দর লাগছে। আর তার মধ্যে নৌকোয় করে আমরা যাচ্ছি এখন ত্রিবেণী। দেখো সব সাইবেরিয়ান পাখি, ও রাশিয়া থেকে এসছে, খুব সুন্দর সিন। স্নান করতে যাবে ত্রিবেণী সঙ্গমে, না মাছ না। তো আমরা এখন পৌঁছে গেছি সেই ত্রিবেণী সঙ্গমে, যেখানে 3টি নদীর মিলন হয়েছে আর বহু আকাঙ্ক্ষিত সেই ত্রিবেণী সঙ্গম। হ্যাঁ, চলে এসেছি এখানে স্নান করতে। তো নামার সময় একটু অসুবিধা হচ্ছিলো, অনেকগুলো নৌকো পাড়ের মধ্যে ঠেলা গোজা হয়ে যাচ্ছিলো, একটা নৌকোর ওপর আরেকটা নৌকোর ওপর পা দিয়ে দিয়ে কোনো রকমে নেমেছি। আর আমি তো এমনি খুব ভয় পাই, নৌকোগুলো যে টলটল করছিলো, মনে হচ্ছিলো এক্ষুনি জলে পড়েই যাব। তো যাই হোক, সেরকম কিছু না, ওরা ধরে ধরে বেশ নামিয়ে দিল, হ্যাঁ। আর এখানে সবাই দেখো ড্রেস চেঞ্জ করছে জলে নামবে বলে, এরাও সব রেডি হচ্ছে স্নান করতে নামবে বলে। আর এইখানে দেখতে পাচ্ছ হলুদ টোপরের মতো ঘরগুলি, এগুলি হচ্ছে চেঞ্জিং রুম। এখানে ছেলে মেয়ে সবাই গিয়ে চেঞ্জ করে নিচ্ছে স্নান করার পরে, হ্যাঁ। তারপরে সবাই মানে পুজো টুজো করছে মা গঙ্গাকে। আর এখানে দেখো এক দল সবাই নেমেছে স্নান করতে, কি ভালো লাগছে দেখতে, হ্যাঁ। এই দেখো সবাই, অনেক বয়স্করাও এসেছে গো, কত মনের আশা নিয়ে এরা এসেছে, কত কষ্ট করে, কত দূর দূর থেকে, তাই না? আমিও জানি না, আমি হয়তো সেই আশা নিয়ে এসেছি যে ত্রিবেণী সঙ্গমে স্নান করব, মনের শান্তি হবে, হ্যাঁ। তারপরে পাপ ধুয়ে যাবে, হ্যাঁ। তবে পাপ কতটা ধোবে জানি না, আমি কতটা পাপ করেছি আর কতটা ধুতে পারবো জানি না, কিন্তু মনটা খুব শান্তি লাগছে, জানো তো। আর সাথে গোপুকে স্নান করাবো, এই চিন্তা নিয়ে তো আমার সত্যি মন ভরে যাচ্ছে। তো গোপুকে পরপর 3টে ডুব দেওয়ালাম, হ্যাঁ। গোপুর স্নানও হয়ে গেল, আর গোপুর স্নানুর পরে গোপুর মা স্নান করলো, হ্যাঁ। আর আমার না, জানো তো, ডুব দিতে ভীষণ ভয় করে গো। তো আমি পরপর 3টে ডুব কীভাবে দেবো খুব চিন্তা করছিলাম। তো একবার দাসবাবুর হাত ধরলাম, হ্যাঁ। তো দেখলাম দাসবাবু 3টে ডুব নিজে মেরে নিল, আমি আর সাথে করে ডুব দিতে পারলাম না, ভয়ে ডুববো করেও ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, হ্যাঁ। তো কিন্তু আমি নিজের মতন করে 3টে ডুব দিয়ে দিয়েছি, হ্যাঁ, এই আর কি। আর বাকিরা দেখলাম কি সুন্দর, কেউ 11টা, কেউ 9টা, 3টে, এরকম করে সবাই ডুব দিচ্ছে। জেনারেলি বলে 3টে, 9টা কিংবা 11টা, এরকম করেই ডুব দিতে হয়, হ্যাঁ, এই আর কি। তো চলো দেখো এবারে আমাদের কাণ্ডটা। দাসবাবুর হাত আমি ধরেছি, কিন্তু দাসবাবু 3টে ঝপঝপ করে ডুব দিয়ে নিল। তারপরে ওর মন পোষালো না, ও আবার দিতে লাগলো ডুব, হ্যাঁ। আমি খালি ওকে দেখে যাচ্ছি আর আশেপাশে সবাইকে দেখছি আর সাহস জোগাচ্ছি, দেখি কি করে ডুব দিতে পারি। তারপরে দেখলাম না, ডুব তো দিতেই হবে কোনো রকমে। হরে কৃষ্ণ নাম নিয়ে আমি 3টে ডুব লাগিয়েই দিয়েছি, বেশি ডুব দিইনি। যা পুণ্য কামাবো এই 3টে ডুবেই কামিয়ে নেবো, এটাই আর কি। তো চলো এবারে উঠে পড়ি, হ্যাঁ। মন একদম সত্যি কি শান্ত, কি শান্তি হয়ে গেল একদম পুরো শরীর আর মন। আহা, যারা আসনি তারা সত্যিই একবার এসো। আওয়াজ দিচ্ছে না সবাই, আর আপনি যেতে আপনি হ্যাঁ দাদা
আমার কাজ আছে এখানে। পড়ো পড়ো। তো আমাদের স্নান দান তো হয়ে গেল। ওই সঙ্গমে এসে এত শান্তি লাগলো স্নান করে, যে যারা এখন আসেনি তারা অবশ্যই এসো এবং স্নান করে দেখো কি শান্তি, মানসিক শারীরিক সব রকমভাবে মনে হচ্ছে না শুদ্ধ হয়ে গেলাম। তো চলো, হ্যাঁ গোপুকে স্নান করিয়ে নিয়েছি, ভালো লাগছে, মানে কী বলবো, মনে থেকে ভীষণ শান্তি পেলাম। তো যাই হোক, হ্যাঁ জীবনের প্রথম, আর হয়তো এটাও তাই যে 144 বছর পর আমি জানি না কে কোথায় থাকবে। এটা মানে ভীষণ মানে শান্তির একটা ব্যাপার। চলো। গাড়ির কাছে যাচ্ছি, আমাদের খুব একটা হাঁটতে হয়নি, মানে 1 কিলোমিটারও হাঁটতে হয়নি। সামনেই গাড়ি এখন পার্কিং সব জায়গাতে দিয়েছে, ভেতরেও সব গাড়ি পার্ক করছে। দেখো গাড়ি এখন যেতে করতে পারছে ঘাটে, সঙ্গমে তো ইয়ে করে যেতে হচ্ছে নৌকো করে, কিন্তু এখানে ঘাটের সামনে সামনে সব গাড়ি পার্কিং আছে। এখন প্রচুর লোক আসছে, ভিড় আরও বাড়ছে, যত বেলা বাড়ছে ভিড়ও তত বাড়ছে। আমাদের সুন্দরভাবে স্নান ধান হয়ে গেল, রোদটা প্রচুর আছে, ঠান্ডাও ভালোই আছে, এত ঠান্ডা হাওয়া, আর বোটের মধ্যে তো আমায় কাঁপিয়ে দিচ্ছিল একদম ঠান্ডা হাওয়াতে। সাধু ফোন করতে হবে। हम लोग गरीब मांग उधर करते, हम लोग नहीं करते। जय हर हर महादेव शिव शंभुनाथ, जय महाकुंभ, जय महाकुंभ, जय महाकुंभ। राम बिंदु राम हर हर महादेव। की जय, कोटि देवी देवताओं की जय, गंगा की जय। इधर दीजिए एक सही रहता है, एक लगा। আমাদের দুজনের তিলক লাগানো হয়ে গেছে, ও লাগিয়েছে একটি শিবজি আর আমি দেখো ওম শিবজি সব লাগিয়ে নিয়েছি। এইটা না হলে মনে হয় সম্পূর্ণ হয় না স্নান ধান, মানে এখানে সেই তিলকটা না লাগলে আমার ভালো লাগে না। বেশ আমি অনেকক্ষণ সুন্দর স্নান হয়ে যাবে, দারুণ স্নান হয়েছে। অনেকক্ষণ আমি খুঁজছিলাম তিলকটা, তো এরা হঠাৎ করে হেঁটে আসলাম অনেকটা, তবে এখানে দেখতে পেলাম তিলক লাগাচ্ছে, তিলক লাগিয়ে নিলাম। দেখো এখানে চলছে এখন তিলক লাগানো, সবাই লাগিয়ে নিচ্ছে। এই যে দেখো তিলক লাগানো হয়ে গেছে ওদের, সব তিলক লাগানো।